হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসএস একাডেমি। আজকে তোমাদের ক্লাস 7 আর 8 যে চ্যাপ্টার আছে এটা এক্সপোনেন্ট, ঠিক আছে? তো ওই চ্যাপ্টারের যে ফর্মুলাসগুলো কিভাবে অ্যাপ্লাই করতে লাগে চলো এটা সম্বন্ধে আমরা আজকে জানবো। এক্সপোনেন্ট চ্যাপ্টারটাতে প্রথমে একটা আমরা ফর্মুলা দেখি, এরকম আছে, ঠিক আছে? ফার্স্ট ফর্মুলাটাতে মাল্টিপ্লাই ফর্মুলা। তাহলে নিচের গুলোকে বলে বেস, ওকে? আর উপরের গুলোকে কি বলে? পাওয়ার। তাহলে আমরা কি দেখলাম, যদি তার বেস গুলো দেখো সেম সেম, এটাতে এখানে এ আছে এখানে এ আছে, কিন্তু বাট যে পাওয়ার গুলো এগুলো কি ডিফারেন্ট, এখানে এম এখানে এন। তাহলে যদি তার বেস গুলো সেম হয় পাওয়ার গুলো ডিফারেন্ট হয়, মাল্টিপ্লাই এর ক্ষেত্রে একটা ফর্মুলা আছে এক্সপোনেন্ট, এটা কি এ টু দি পাওয়ার এম প্লাস এন। ওকে, ক্লিয়ার? এটা এখানে এ আছে, এটা এটা এ মানে এখানে ভেরিয়েবল নাম্বার, তুমি এখানে যা কিছু থাকতে পারে, এখানে এগুলো ভেরিয়েবল নাম্বার, এটাকে আমরা এক্স টু দি পাওয়ার এ প্লাস বি এরকম ফর্মুলা লিখতে পারি। মানে এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার যদি বি থাকে তাহলে এটাকে আমরা এ প্লাস বি এই ফর্মুলাতে লিখতে পারি। মানে এটাকে আমরা র্যান্ডম হিসেবে যে কোনো একটা ভেরিয়েবল নাম্বার ধরে করলাম আর কি, ক্লিয়ার? তাহলে যদি তার বেস গুলো সেম হয় তাহলে পাওয়ার গুলো ডিফারেন্ট হয়, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যায়? অ্যাড আপ হয়ে যায়, মানে সাম হয়ে যায়। ওকে, লাইক একটা এক্সাম্পল দেখো, ধরো 2³ মাল্টিপ্লাই 2⁴, দ্যাট মিন তাহলে কি হবে? বেস গুলো একটা হবে আর পাওয়ার গুলোকে সাম হয়ে যাবে, তাহলে 2⁴ কত হবে? 7। এটাই আনসার, ক্লিয়ার? ওকে, আরেকটা এক্সাম্পল যদি দেখো, ধরো 5⁵ মাল্টিপ্লাই 5⁵ দ্যাট মিন তাহলে 5⁵ কত হবে? 5 প্লাস 7, দ্যাট মিন 5⁴12। ওকে, তাহলে কি হয়ে যায় এখানে, যদি মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে উপরের যে পাওয়ারগুলো এগুলো কি হয়ে যায়? সাম হয়ে যায়। এটা ছিল এক্সপোনেন্টের প্রথম ফর্মুলা, মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে ফর্মুলা, মানে যে বেসগুলো সেম বাট পাওয়ারগুলো ডিফারেন্ট, ক্লিয়ার? তাহলে 2⁹ মাল্টিপ্লাই 2⁷ 7 ইকুয়াল টু, তাহলে এটা করে তোমরা পাঠাও, ক্লিয়ার?